যারা সরকার প্রধান উপদেষ্টা আছে এদের মিলেই কথাগুলো বলতে হয়। আসলে এই বড় মৌসুমে এলসিটা না দেওয়াই ঠিক। যদি এলসি নাই 4 মাসের নাকি আইপি করেছে আমি শুনেছি, তবে এলসিটা না করাই ভালো। আবার আমি বলতে চাই যে এই এলসি যদি বন্ধ না করে তাহলে সারের দাম কেন এত বৃদ্ধি করে, কৃষকের ক্ষতিগ্রস্ত হয়। এখানে 1 কেজি সোয়াবিন লিটার 1 লিটার কিন্তু 195 টাকা এখনো। যা খাতি লাগে 5 জন মানুষের কিন্তু 2 দিনে ভরি 1 লিটার বা 3 দিন লাগে। আর 1 কেজি পিস লাগে 3 জন 4 জন ফ্যামিলি আছে, 2-3 দিন যায়। কিন্তু সেই পিস নিয়ে তো যাতে মাথা কামাই সরকার, তাহলে তো কৃষক কোথায়? বাপে যদি মারে ছেলে কিন্তু ছেলে মার কাছে যায়, মায়ে যদি মারে ছেলের বাপের কাছে যায়, কৃষক কোথায় যা দাঁড়াবে, কার কাছে দাঁড়াবে? মেসাস ইসলামিয়া ট্রেডার্স থেকে আজকের নতুন পেঁয়াজ এবং পুরাতন পেঁয়াজ দরদাম জানাবো, এবং আমরা সরাসরি ইসলামিয়া ট্রেডার্স থেকে যুক্ত হব জোয়াদ্দার আলী আক্কাস ভাইয়ের সাথে। এবং মার্কেটে কিন্তু পেঁয়াজের আমদানি রয়েছে, এবং হাদির মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু দেশের পেঁয়াজ কিন্তু গতকালকে শ্যামবাজারে আসতে পারে নাই। সেই 70% পেঁয়াজ কিন্তু রাতে ঢুকে বাজার পুরোপুরি কমে গিয়েছে। এবং সে বিষয়ে আক্কাস ভাই কী বলছেন, এবং এই বাজারে যে আক্কাস ভাই প্রতিনিধি যে আমাদের সাথে যে যুক্ত থেকে যে আপনাদেরকে যে আপনি জানাচ্ছেন সেই বিষয়ে আক্কাস ভাই কি বলছেন আমরা সেটাই জানবো। এদিকে ভাই রয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইজান, বেচা বিক্রিটা কেমন ছিল আজকে? বেচা বিক্রি আসলে আজকে মন্দা। গত 2 দিনকার গাড়ি যে রাস্তায় একটু আটকে ছিল, এসব গাড়ি কিনে কিন্তু আজকে আসলে পৌঁছাইছে ভোরবেলা। ভোরবেলা না পৌঁছালে যা হোক কৃষকরা একটু 2-1 টাকা বেশি বিক্রি করে পারতো। সকালে মাল কিন্তু 60, 61, 59 টাকা বিক্রি করছি। মাল পরে 55 থেকে 60, 62 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আকাশ ভাই, মার্কেটে। একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আসলে ভাই কেন এবার গাড়িগুলো আসতে পারে নাই গাড়িগুলো বাজারে? আসতে পারে নাই, হয়তো গাড়ি ভাড়া বেশি চাইছে, বা রাস্তায় ফেরি পার হয় নাই, কুয়াশার জন্য আটকে ছিল, এই জন্যই ফেরিতে দেরি লেট করে ফেলাইছে, এই জন্য গাড়ি আসা দেরি হয়েছে। এটা তো ওটা 2-3 দিনের। দিনকার মাল আগে এরকম করে আইছে আর কি, ঠিক জি, জি। আছে। কিন্তু গতকালকে কেন এবার পেঁয়াজ আমদানি আসতে পারে, কিংবা কম হয়েছে, কিংবা কেন মার্কেটে পেঁয়াজ আসতে পারে? গতকালই তো গাড়ি আটকে উটকে ছিল, বা কৃষকরা গাড়ি লোড দিতে পারে নাই, এই জন্যই একটু দাম কম ছিল বাজার। আমরা তো শুনেছি যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে যখন বিক্ষোভ মিছিল ছিল। ওই বিক্ষোভ মিছিলের জন্য হয়েছে, যেটা না বললেই চলে না। পাইকারও আসতে পারতেছে না, জায়গায় জায়গায় আজকে কিন্তু বন্ধ আছে দোকানপাট, ঘোষণা করছে রাষ্ট্রপতি পক্ষ থেকে, ঘোষণা দিয়েছে যে এই মৃত্যুর জন্যই বন্ধ, এবং পাইকাররাও অনেকে এই গাড়ি ঘোড়ার জন্য আসতে পারে নাই। তারপরে গত 2 দিন 1 দিন আগে এই কারণেই গাড়িগুলো আটকে ছিল পথে, এই মৃত্যুর কারণে এই গাড়িগুলো রাস্তাঘাটে আটকে ছিল, ওই গাড়িগুলো এসে পৌঁছাইছে। এবং আজকেও লোকজন পাইকাররা কম আসছে, যার জন্য সাম্বার একটু মূল্য কম, কিন্তু বাইরে একটু দাম বেশি আছে আর কি। আচ্ছা, মানে সব দিকের পেঁয়াজ আজকে এক জোরে আমদানি একজনের হয়েছে। মৃত্যুতে আটকে ছিল, আবার মনের কারণে আজকে আবার শোক দিবস করছে, এই জন্যই সবই এক কন্ডিশন হয়ে পড়ছে। মানে সব দিকে বিবেচনা করে বাজার ধসে গেল। হ্যাঁ তবে গতকালকের থেকে পিস আজকে 10 টাকা 12 টাকা কেজিতে কম। আমি বলছিলাম যে পিসটা 40 থেকে 60 টাকা 70 টাকা বাড়া থাকবে, তো হ্যাঁ পিস 40 টাকা 60 টাকায় বাড়া থাকবে, এর চাইতে আর কমার আশায় নাই। কিন্তু আপনার কথা দাঁড়াচ্ছে ভাই আমাদের ধৈর্য ধরতে হবে। আমাকে ধৈর্য ধরতে হবে, কৃষককেও ধৈর্য ধরতে হবে। পিস খালি তুললেই হবে না, কিন্তু দেখা যাক এলসি দিয়ে কী হয়। এলসি গতকালে তো 65, 70, 68 টাকা বাজার ছিল, আজকে এলসি 10 টাকা কম বাজার। আকাশ ভাই, এই এলসির আমদানি নাকি প্রচুর পরিমাণে হয়েছে। হ্যাঁ, এলসি এর আমদানি প্রচুর পরিমাণে হয়েছে, এবং সরকার 42 টাকাও রেট দিয়ে দিচ্ছে, মানে আইপির এলসি 42 টাকা। আচ্ছা, কিন্তু এই এলসি এবং মুড়ি কাটা পেঁয়াজ এবং কৃষকের হয়ে আপনি আসলে আমাদের গভর্নমেন্ট কিংবা সরকারের কাছে কি আবেদন রাখতে চান? আমি আবেদন না, আমি তাদের আমার মাথা নিচু করে বলতে চাই, উপদেষ্টা এবং যারা সরকার প্রধান উপদেষ্টা আছে এদের মিলেই কথাগুলো বলতে হয়। আসলে এই বড় মৌসুমে এলসিটা না দেওয়াই ঠিক। যদি এলসি নাই 4 মাসের নাকি আইপি করেছে আমি শুনেছি, তবে এলসিটা না করাই ভালো। যদি লিমিট করে এলসি দিত তাহলে কৃষকরা একটু বাঁচত, ফাঁকে ফাঁকে মালগুলো বিক্রি করতে পারতো। আমি বলি না যে এলসি লাগবে নাকি ভালো কি মন্দ, আসলে এলসি বড় মৌসুমে না থাকাই ভালো। যদিও না ঠেকাতে পারে, বয়কট বা বন্ধ না করতে পারে, এলসি ক্রমে ক্রমে আনাই ভালো, লিমিট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজারে বেচা বিক্রি আজকে কি বেচা বিক্রি ভালো করছি, বেচা বিক্রি আমি ভালোই করছি, খারাপ করে নেই, বাজার ভালো করছি ভাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি ভাই। এই পেঁয়াজটা মনে হচ্ছে ওটা হাই সুপার পিস 60 হয়েছে না? টাকা বিক্রি হয়েছে, ওটা হাই সুপার পিস 60 টাকা বিক্রি হয়েছে। 60 টাকা। হ্যাঁ, ঈশ্বরদের পেঁয়াজটা কেমন? ঈশ্বরদীর মাল 60-62 টাকা বিক্রি হয়েছে, আর কালুখালী কুষ্টিয়া এখানেও 58-60 টাকা বিক্রি হয়েছে, এবং আপনার কুষ্টিয়া মেহেরপুর এগুলো 55, 56, 58 টাকা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আকাশ ভাই, এটা জানতে চাইবো যে আসলে এই পেঁয়াজ। হ্যাঁ, ওটা ডালার সরের মাল, বুঝছেন, ওটা ডালার সরের মাল। এটা? হ্যাঁ, ওটা কুষ্টিয়ার মাল ভাই।
আচ্ছা কুষ্টিয়ার আকাশ মাল। ভাই, ভাই। স্বস্তি তো সেই আপনি তো বলেছেন স্বস্তি মিলবে কৃষকের, হ্যাঁ, আসলে স্বস্তি- এখন তো দেখতেছি না যে উল্টো দিক হয়ে যাচ্ছে, হ্যাঁ, জানাবেন। স্বস্তির ভিতর মিলবে, একটু ধৈর্য ধরতে হবে। মাল আসলেই যদি এলসিটা একটু কম আসে, বাজার 50-60 টাকার মধ্যেই থাকবে বা 70 থাকতে পারে, এর বেশি উঠবে না বাজার এবার। তবে যদি 60 টাকাও বাজার থাকে, বাজার কিন্তু নিয়ন্ত্রণে থাকে, এলসির প্রয়োজন হয় না। তবে এই মুহূর্তে আসলে এলসিটা একটু বন্ধ করে দেওয়া দরকার, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন, এখনো বেলা বাজে কয়টা? এখনো বেলা বাজে অনেক, 10টা বাজে গেছে। আমার ঘরে কিন্তু 8টা-7টার বেশি মাল থাকে না। আমি 7টার সময় মাল বেশি ফেলা দেই। এই মালটা মনে করেন গতকাল বিক্রি করি 70 টাকা। আচ্ছা, এই মাল আচ্ছা। 70 টাকা বিক্রি করেছি। আজ কিন্তু আমি 60 টাকা দাম বলেছি, দাম বলছি অনলি 55 টাকা। এই পেঁয়াজ। এই পেঁয়াজ অনলি 55 টাকা দাম বলে, তাও বিক্রি করে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু আচ্ছা। আমি 58 টাকা ভাঙিয়ে দিচ্ছি, বিক্রি করবো, কিন্তু নিচ্ছে না শুধু এলসির কারণে। এলসি নাকি 60-65 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে। আচ্ছা, এলসি নিয়ে আপনি কি বলতে চান এই মুহূর্তে? এলসি এই মুহূর্তে বলতে চাই, দেখেন এই যে কৃষক ভাই সব বসে আছে, আমি এলসি বলতে চাই, এলসি এই মুহূর্তে বয়কট করে দেয় ভালো। যদি বয়কট করে না দেওয়া হয়, লিমিট করে এলসিটা দিক। হ্যাঁ, একজনে 1 গাড়ি করে পাস করে দিক, বা সপ্তাহে 2-3 গাড়ি 5 গাড়ি এলসি আসুক, সমস্যা নাই। আমাদের গৃহস্থ বা চাষি করে যাত্রীটি উপেক্ষা পায়। আচ্ছা। এটি আবার আমি বলতে চাই যে এই এলসি যদি বন্ধ না করে, তাহলে সারের দাম কেন এত বৃদ্ধি করে? কৃষকের ক্ষতিগ্রস্ত হয় না এগুলা? সে তো অবশ্যই। এই জন্য আমি বলতে চাই, সারের দোকানে কেন, ডিলারের দোকানে যা 1050 টাকার সার কিন্তু 1700-1800 টাকা বিক্রি হচ্ছে। এদিকে একটু নজরদারি রাখার কাম। আচ্ছা, আবার মনে করেন যে লেবার কিন্তু কৃষকের দাম বেশি, 800 থেকে 1000 টাকা লেবার। তাহলে এই পয়সাগুলো যদি কৃষককে মূল্যায়ন না করা হয়, তাহলে কৃষক এই পয়সাগুলো কোথেকে আসবে? আচ্ছা আচ্ছা। দেখেন, 1 কেজি সোয়াবিন লিটার, 1 লিটার কিন্তু 195 টাকা এখনো। যা খাতি লাগে 5 জন মানুষের কিন্তু 2 দিনে ভরি 1 লিটার বা 3 দিন লাগে। আর 1 কেজি পিস লাগে 3 জন, 4 জন ফ্যামিলি আছে, 2-3 দিন যায়। কিন্তু সেই পিস নিয়ে তো যত মাথা কামাই সরকার, তাহলে তো কৃষক কোথায় যা দাঁড়াবে? আচ্ছা এখানে একটা কথা আছে, কথায় আছে যে বাপে যদি মারে, ছেলে কিন্তু ছেলে মার কাছে যায়। মায়ে যদি মারে, ছেলের বাপের কাছে যায়। কৃষক কোথায় যা দাঁড়াবে? কার কাছে দাঁড়াবে? সেই জন্য আমি নত হয়ে বলতেছি উপদেষ্টাদের কাছে, এলসিটা শীঘ্রই বন্ধ করা হোক। এই এই প্রচুর মৌসুমে এখানে মরিকাটা বীজ আছে, এবং নাসিক বীজ জন্মাচ্ছে, বাংলাদেশের নতুন বীজ, মাস্টার জাতের নাসিক, নাসিকে N53, মেহেরপুর, মুজিবনগর, ইসেখালি প্রচুর পেঁয়াজ আছে, অ্যাবল বীজ আছে। সরকার ইচ্ছা করলে এই বীজ বাইরে আসে রপ্তানি করতে পারবে। ভাই। আর একটা কথা হলো বলতে চাই, সরকার রসুন নিয়ে মাথায় ঘামায় না কেন? বাংলাদেশের রসুন যে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা কেজি, এই রসুনটা বাইরে আসতে দেয় না কেন? আলু কিনে বাইরে আসতে দেয় না কেন? আর পিজে একটু যদি দাম বাড়ে, বাইরের রাষ্ট্রে মাল আসে, কৃষক কোথায় যা দাঁড়াবে? কৃষক কি পেঁয়াজের আবাদ বাদ দিয়ে দিবে? নলে ঘোষণা করে দেওয়া হোক যে কৃষকরা পিজ লাগানো আমরা বাইরেতে আমদানি করে বাংলাদেশ চালাই, ঘোষণা করে দিক। আমি যে কথাটা বলছি, দেখেন, ছেলে যদি বাপের কাছে রাগ করে, মার কাছে যা দাঁড়ায়। আবার বাপের রাগ, মায় যদি রাগ করে, বাপের কাছে দাঁড়ায়। তো আচ্ছা। ওই ধরনের একটা কথা মিল করে বলতে চাই, কৃষক কার কাছে দাঁড়াবে? আচ্ছা, যদি আচ্ছা। সরকারের কাছে একটু দেখতে না পারে সূচকে, তাহলে এরা কোথায় যা দাঁড়াবে? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আমার কথাই একটাই, এনআরই পিসটা বুঝছেন, দেখেন এই সকালে 850 করে দিয়েছি, নিচ্ছে না। এটাই হলো আমার কথা। আচ্ছা আচ্ছা ভাই, বুঝছেন? আপনার একটু ঠিকানা জানতে চাইছি। হ্যাঁ, ঠিকানা মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আমি মোহাম্মদ আক্কাস ভাই, মোবাইল নাম্বার 01721 382612। আর এদের ভাই ডালারসর, এদের সাথে কিছু কথা বলেন, দেন কৃষকের সামনে কথা বলবে। আচ্ছা, আমি একটু বলবো, কিন্তু তার আগে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আচ্ছা। আপনি যদি আমাদেরকে, কারণ আপনি একজন ক্রেতা, অবশ্যই। কৃষক ভাইরা কিন্তু তার আমার নিজের বোন, Yes, আমি yes. বিভিন্ন ধরনের দাম চাইতে Yes, পারি, চাইতে পারি, yes. কিন্তু যেটা ন্যায্য আপনি আমাকে সেটা জানাবেন। অবশ্যই। এটা কত যাচ্ছে ভাই? এটা 56 থেকে 850 টাকা বিক্রি করছে। ভাই এইদিকে একটা অর্ডার হ্যাঁ, আছে ওদিকে এরাও 56 থেকে 850 টাকায়। 850 হ্যাঁ, টাকা। এটা 55 টাকা। এটা 55 টাকা। হ্যাঁ, এটা 55 টাকা, এটাও 55-56 টাকা। ভাই আলু কত গেছে আলু, আজকে? নতুন আলু আছে 18-20 টাকা কেজি। 18-20 টাকা। 18-20 টাকা কেজি। আর রসুন কত গিয়েছিল? রসুন, এই ভালো বীজ রসুন বেচে, এই রসুন বেচে আমি 42 টাকা, দেখেন 40 টাকা, দেখেন এই রসুন যে 40 টাকা রসুন, এই রসুন যে সরকার মাথা কেন কামায় না? রসুন বাইরে রাষ্ট্রে দিক, 5 কেজি কার্টুন করে দুবাই দিক, মালয়েশিয়া দিক, সৌদি আরব দিক, এই রাষ্ট্রে দিক। আপনি একজন ব্যবসায়ী, কৃষক বাঁচুক, কৃষক বাঁচাতে হবে। জি জি, আপনি একজন পরিচিত ব্যবসায়ী। অবশ্যই। যারা আপনার ঠিকানায় এসে পেঁয়াজ দিতে চায় নতুন এই মৌসুমে, এবং সবসময় আপনাকে পেঁয়াজ দিতে চায়, Yes. অবশ্যই আপনার কোন ঠিকানায় আসতে হবে বা হ্যাঁ। লোকেশনটা বলেন। এটা শ্যামবাজার, মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, ঢাকা। আমি মোহাম্মদ আক্কাস ভাই। আমার মোবাইল নাম্বার 01721 382612। এটা আমার মোবাইল নাম্বার। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার গদির নাম্বার 016484893589545। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ লাস্টে 42। ইসলামিয়া ট্রেডার্স। হ্যাঁ, এই ভরা মৌসুমে পেঁয়াজ দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এখানে ক্রেতাও আসলে কিনতে পারবে,
আবার যা দেবে তা আমি বিক্রি করে দেবো, আর সমস্যা নাম্বার তো নেই। দিয়ে দিলেন। নাম্বার তো দিয়ে দিচ্ছি। কিন্তু বেচা বিক্রি আজকে কেমন হলো বেচা সেটা বিক্রি জানান। আমার স্বাভাবিক ভালোই হয়েছে, খারাপ হয়নি। মানে মানে যদিও বাজার কমায়, কাটিং ভালো হয়েছে। ভালো হয়েছে। অবশ্যই। তার মানে আমরা আশা করবো দাম বেশির সময় তার মানে আরো ভালো হবে। ভালো হবে। যাক আলহামদুলিল্লাহ। এবং আকাশ ভাই আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য সবাই অপেক্ষা করবেন এবং ন্যায্য খবর আমরা সবসময় আপনার কাছে অবশ্যই, আশা অবশ্যই। করবো, আমি সেটাই ন্যায্য আমরা দাবি চাই। করবো। এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা।